হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি অনেক দিন ধরে কিছু অসুবিধার জন্য আপনাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আজকে আমি আপনাদের কলকাতা স্টাইল ড্রাই চিলি চিকেন করে দেখাবো। এই ড্রাই চিলি চিকেন আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন এবং হাড়যুক্ত চিকেন দুটোই নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই চিকেনগুলো আমরা ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ ভিনিগার, 1 চা চামচ রেড চিলি সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস এবং তার সঙ্গে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট হতে রেখে দেবেন। চিকেন যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি কিছু সবজি কেটে নিয়েছি। তার জন্য আমি এখানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ কেটে নিয়েছি। তার সঙ্গে আদা রসুন কুচিও করে নিয়েছি। এবার আমরা চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি এখানে 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তেল যখন মিডিয়াম টেম্পারেচার হয়ে যাবে সেই সময় আমরা চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দেব। তেল বেশি গরম হয়ে গেলে চিকেনগুলো কিন্তু বাইরে থেকে ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তার জন্য চিকেনগুলো যখনই ভাজবেন মিডিয়াম টেম্পারেচার রেখে চিকেনগুলো এপাশ ওপাশ করে ভেজে নেবেন। চিকেনগুলো যখন সুন্দর গোল্ডেন কালার চলে আসবে সেই সময় কিন্তু আমাদের চিকেন পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো আমরা তুলে রাখবো। এবার একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে 2 চা চামচ আদা রসুন কুচি দিয়ে দেব। তার সঙ্গে আমরা যে পেঁয়াজ এবং ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেব এবং হালকা ভেজে নেব। পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে আমি এখানে 3 থেকে 4 চামচ টমেটো সস, 1.5 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস এবং সয়া সস এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে আমি এখানে একটু ঝাল হওয়ার জন্য হাফ চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং আমরা যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দেব। এবং আমরা যে এখানে সসগুলো দিয়েছি সেটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দেব। যে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। সস আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমরা যে ভাজা চিকেনগুলো রেখেছিলাম সেই ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে টস করে নেব। তারপর আমরা যে পেঁয়াজ পাতা কুচি করে রেখেছি সেই পেঁয়াজ পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেব। এইভাবেই আমাদের কলকাতা স্টাইল পারফেক্টলি ড্রাই চিলি চিকেন তৈরি। এই ড্রাই চিলি চিকেন আপনারা রুটির সঙ্গে খেতে পারেন অথবা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আজকের মতন আমি এখানেই এই ভিডিওটা শেষ করছি। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। এবার থেকে এই চ্যানেলে রেগুলার ভিডিও আসতে থাকবে। ধন্যবাদ।